জীবনে দুঃখ, ভয়, দ্বন্দ্ব এসবের উত্তর খুঁজতে মানুষ যুগে যুগে জ্ঞানগ্রন্থের কাছে গেছে। আজ আমরা জানব গীতার 18টি অমর বাণী, যা জীবন, কর্ম, মন আর আত্মার দিশা দেখায়। শেষ পর্যন্ত দেখুন, আপনার চিন্তাভাবনা বদলে যাবে। 1 নং শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। মানে জীবনটাই এক যুদ্ধক্ষেত্র। এখানে ধর্ম, সৎপথ ও অধর্ম, অসৎপথ এর লড়াই চলে। 2 নং শ্লোক। ক্লৈব্যান মাসমো গম পার্থ। মানে দুর্বলতা ত্যাগ করো, সংকটে ভেঙে না পড়ে সাহসী হও। 3 নং শ্লোক। নতেবাহং জাতু নাশং। মানে আত্মা চিরন্তন, আত্মা কখনো জন্মে না, আবার মরেও না। 4 নং শ্লোক। বাসাংসি জীর্ণানি যথা বিহায়। মানে মানুষ যেমন পুরনো কাপড় বদলায়, আত্মাও তেমনি দেহ বদলায়। 5 নং শ্লোক। নাইনং ছিন্দন্তি শস্ত্রাণি। মানে আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, এটি অবিনশ্বর। 6 নং শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে। মানে তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। তাই মন দিয়ে কাজ করে ফলের আশা করো না। 7 নং শ্লোক। যোগস্থ কুরু কর্মাণি। মানে মন স্থির রেখে কর্তব্য কাজ করো। 8 নং শ্লোক। সমত্তম যোগ উচ্চতে। মানে সুখ দুঃখে সমান থাকা, এটাই প্রকৃত যোগ। 9 নং শ্লোক। যদা যদা হি ধর্মস্য। মানে ধর্ম নষ্ট হলে ঈশ্বর অবতার নেন ধর্ম রক্ষার জন্য। 10 নং শ্লোক। পরিত্রাণায় সাধুনাম। মানে সৎ মানুষকে রক্ষা ও দুষ্টের দমন ঈশ্বরের কাজ। 11 নং শ্লোক। জ্ঞানেন সদৃশং পবিত্রম। মানে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। 12 নং শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। মানে যার বিশ্বাস আছে সে জ্ঞান লাভ করে। 13 নং শ্লোক। উদ্ধরেদাত্মনাত্মানম। মানে নিজেকেই নিজের উন্নতি করতে হবে। 14 নং শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ। মানে যেখানে সত্য ও ন্যায় আছে সেখানেই বিজয়। 15 নং শ্লোক। ত্রৈগুণ্য বিষয়া বেদা। মানে প্রকৃতি 3 গুণে সত্য, রজ, তম গঠিত, এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে। 16 নং শ্লোক। দুঃখিস্য অনুদ্বিগ্নমনা। মানে দুঃখে বিচলিত না হওয়াই জ্ঞানীর লক্ষণ। 17 নং শ্লোক। অহং সর্বস্ব প্রভ। মানে সবকিছুর উৎস ঈশ্বর। 18 নং শ্লোক। সর্বধর্মান পরিত্যজ্য। মানে সবকিছু ছেড়ে ঈশ্বরের আশ্রয় নাও, তাহলেই মুক্তি। এই 18টি বাণী শুধু শ্লোক নয়, জীবন চালানোর শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন কোন বাণীটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।